আমার বাগানের গাছগুলার অবস্থা খুবই জড়সড়, শুধু এই পেঁয়াজ গাছগুলা সুন্দর হয়ে আছে। লাল শাকগুলা একদম উঠতে পারতেছে না উপর দিকে, লইনগুলা কত সুন্দর হয়ে আছে দেখুন। তারপর ধনিয়া পাতাগুলাও অনেক সুন্দরভাবে আছে, শুধু অন্যান্য গাছগুলা একদম মরা মরা হয়ে যাইতেছে দেখুন, সব চলে যেতেছে। আজকে একটু গরম পড়েছে, তার জন্য এই অবস্থা। এই কুমড়ো গাছগুলো তারপরেও এখনো আছে কোনো রকম, এগুলো আছে। তারপরে আমার লেবু গাছটা এখন সব নতুন পাতা বাইরেতেছে দেখুন, চারিদিকে সবুজ আর সবুজ। এখন দেখুন অনেক সুন্দর চারিদিকে। এখানে আমার কিছু শিম গাছ উঠেছে, এইখানেও কিছু শিম গাছ উঠেছে দেখুন। এগুলো তারপরে ঠিক আছে, একবার একদিকে চলে যাওয়ার কারণে কোনো কিছু হয় না। এখানে দেখেন পুদিনা পাতা কত সুন্দর হয়ে আছে। পুদিনা পাতার কোনো যত্ন নেওয়া লাগে না, এমনি হয়ে যায়, একটা আনি লাগাতে পারলে হয়ে যায়। দেখেন এখানে গাছের গোড়ার মধ্যে হয়ে আছে মাচা, এখনো খালি কোনো গাছ উঠে নাই, কোনো গাছ এবার করতে পারি নাই বেড়াতে যাওয়ার জন্য, সব কিছু পিছিয়ে পড়ে গিয়েছে। এখানে কিছু রসুন গাছ আছে, এগুলো সব মরিয়ে যাইতেছে। গাছগুলা দেখেন কত সুন্দর হয়ে আছে, কিন্তু এবার তুফানে গাছগুলো একদম ফাঁক ফাঁক হয়ে গিয়েছে। আজকের আকাশটা অনেক সুন্দর। গাছগুলো এত ঘন হয়ে উঠছে, তার জন্য বড় হইতে পারতেছে না। আমি মনে হয় বেশি ফেলেই দিয়েছি, এই জন্য উঠতে পারতেছে না সবগুলো। এখানে কিছু হেলোপিনিয়া গাছ লাগালাম, টেক্সাস থেকে এনেছি লাগেজের মধ্যে করিয়ে। আল্লাহ জানে এগুলাই থাকে কিনা। সব টবগুলা খালি, এখনো কোনো গাছ নাই তেমন। চারিদিকে এই সবুজ দেখে মন জুড়িয়ে যায়, তাই না? দেখেন কত সুন্দর সব কিছু।